আমার বাগানে দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার বাগানে। আজকে আমি দেখাবো আমার বাগানের এই বেগুন গাছটা। আমার এই একটা গাছ কি পরিমাণ ঝোপালো হয়েছে আর কি পরিমাণ বেগুনের কড়া ফুল এবং কড়া আসছে, আমি সেটাই আজকে আপনাদের দেখাবো। আর এই গাছটা লাগাইছে হচ্ছে, দেখেন আমি একটা পাতির উপর গাছ লাগাইছি, যে বাজারে যে টুকরিগুলা বলে, এই যে বাঁশের যে টুকরি, সেই টুকরির উপর আমি এই গাছটা লাগাইছি। আর দেখেন একটা গাছ, এই একটা গাছে কি পরিমাণ আমার বেগুনের ফুল বেগুনের কড়া আসছে, প্রচুর পরিমাণ এই একটা গাছেই। মাশাআল্লাহ, আমি একটু কাছে থেকে আপনাদের দেখাই। এই যে দেখেন প্রতিটা শাখায় শাখায় এই যে দেখেন বেগুনের কড়া, প্রচুর পরিমাণ আমার এই গাছটাতে বেগুনের কড়া আসছে। আর এই পাশে হচ্ছে এই যে দেখেন ইউজ পরিমাণ আমার এই গাছটাতে বেগুন আসছে। এটা হচ্ছে যে কালো যে লম্বা বেগুন যেটা বলে, সেটা হয়েছে আমার এই গাছটাতে। আর গোল বেগুনের চারাও লাগাইছি, বীজ বীজ ফেলাইছে, চারা উঠছে। তো এখনও চারাগুলো আমি রোপণ করিনি। যখন একটু চারাগুলো যখন 2-3 পাতা গজাবে, তখন আমি সেই গোল বেগুনের চারাগুলো রোপণ করব। আর এই যে দেখেন বেগুনটি কত বড় গাছটা, আর কতটুকু ঝোপালো হয়েছে আমার এই বেগুন গাছটা, প্রচুর পরিমাণ ঝোপালো হয়েছে। আমার এই গাছ শুধু আমার মুরগি লিটারের উপরে আমি লাগাইছি। আমার গাছে কোনো মাটি নেই বললেই চলে। এই যে দেখেন বেগুনগুলো আমার গাছে প্রচুর পরিমাণ আমার এই গাছটাতে ফুল এবং করা আসছে। এই যে দেখেন প্রচুর পরিমাণ, একদম এই যে দেখেন একদম আগা থেকে শুরু করে গুড়া পর্যন্ত প্রচুর পরিমাণ। আমি ক্যামেরা হয়তো আমি ভালো দেখাতে পারি না। এই যে দেখেন প্রচুর পরিমাণ আমার এই গাছটাতে বেগুন আসছে, একদম থোপায় থোপায় একদম বেগুনগুলো ধরে আছে আমার এই গাছটাতে। আর একই ভান্ডের মধ্যে দেখেন কি পরিমাণ দাঁড়া শাক হয়েছে আমার। তো ভাবছি আজকে দাঁড়াগুলো আমার গাছ থেকে সবগুলো উঠাবো। ওই যে দেখেন বেগুন গাছের ফাঁকে ওই যে দাঁড়া গাছ হয়ে রয়েছে। তো ভাবছি আমার বাগান থেকে আজকে আমি কিছু সবজি উঠাবো। সবজি বলতে অনেক দাঁড়া হয়েছে আমার এখানে, কিছু দাঁড়া শাক উঠাবো, এগুলো আমি আজকে শুটকি দিয়ে রান্না করবো ভাবছি। তো গাছের শাক দিয়ে দাঁড়া দিয়ে শুটকি রান্না করলে সত্যি অনেক টেস্ট হয় খাবারটা। যারা শুটকিটা পছন্দ করে একমাত্র তারাই বলতে পারবে এটা যে কতটুকু টেস্ট। তো এই যে আমার বেগুন গাছের ভিডিওটা। আর এখানে আমার একটা গাছই এত পরিমাণ ঝোপালো হয়েছে, একটা গাছই আমার। এটা যে দেখেন আমার বেগুন গাছ না, আমি এ পর্যন্ত কোনো কীটনাশক স্প্রে করিনি। বেগুন গাছ স্প্রে করতে হয় বেশ কিছুদিন পর পর গাছে কীটনাশক স্প্রে করতে। কীটনাশক স্প্রে করলে গাছের যে পোকা হয়, সেই পোকাগুলো সব নষ্ট হয়ে যায়। কিন্তু আমার এই গাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো পোকার আক্রমণই হয়নি। তো আমার এই গাছটাতে কোনো কীটনাশকই আমার স্প্রে করা লাগেনি। এই যে দেখেন একদম শাখাগুলো কত সুন্দর, ডালগুলো লকলক করছে, এতে কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজনই নেই আমার আপাতত। তো মাশাআল্লাহ আমার বেগুন গাছগুলো ভালোই ঝোপালো হয়েছে। আর অন্য পাশে অনেক বেগুন গাছ আছে, তো সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি। দাঁড়ান, দেখাচ্ছি আপনাদের। এই যে এই পাশেও আমার বেগুন গাছ দেখেন। আমার বাজারের যে বেগুনের এত দাম, আমার বেগুন কিনতেই হয় না গাছে। আর এই যে পাশে বেগুনের এই সাইডে ভেন্ডি গাছ হয়েছে আমার গাছে, মাশাআল্লাহ ভালো কিছু ভেন্ডিও ধরছে। এই যে এই গাছটা তো আমার এই যে বেগুনের কড়া আসছে। আর এই যে দেখেন আমি দাঁড়া কিভাবে লাগাই, দাঁড়া গাছ। এই যে আমি যখনই আমার দাঁড়া শাক হয়, আমি 2-3টা গাছ আমি রেখা দিই। তো এখান থেকে যে বীজ হয় সেই বীজগুলোই আমি আবার রোপণ করি। তো আমার দাঁড়ার বীজও কিনতে হয় না, আমার এই বাগানের বীজ থেকেই আমার খুব ভালো দাঁড়া হয়, খুব সুন্দর দাঁড়া হয়। তো আমার এই বীজও কিনতে হয় না। আমি অন্য পাশে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার ভেন্ডি গাছে কি সুন্দর ভেন্ডি আসছে। আমি সেটি এখন আপনি বাতাসে আমার ক্যামেরায় মনে উড়াই নিয়ে যে হাত থেকে ক্যামেরার স্ট্যান্ডটা। এই যে দেখেন আমার ভেন্ডি গাছটা, মাশাআল্লাহ আমার এই গাছটা কত সুন্দর হয়েছে। ভেন্ডি গাছটা একদম ঝোপাল হয়েছে গাছটা। এই যে গাছে একটা ভেন্ডিও ধরে আসছে। আর প্রচুর পরিমাণ গাছটাতে করা আসছে, যে দেখেন প্রচুর পরিমাণ আমার এই গাছটাতে যে করা আসছে ভেন্ডি, একটাই বড় হয়েছে। তো একটা তো আর রান্না করা যাবে না। তো ভাবছি এটাকে আমি বীজ রাখবো। একটা যখন বীজ হবে, এটা আমি যখন বীজটা রোপণ করব, তো আমার অনেক চারা হবে, তখন আর আমার ভেন্ডিও গাছ আমার কিনতে হবে না বাজার থেকে। আমার গাছ থেকে আমি সম্পূর্ণ আমার যে পরিবারের যে চাহিদাটা সংসারের, সেটা আমার পূরণ হয়ে যাবে। কিন্তু এই একটাতে তো আর চাহিদা পূরণ হবে না সংসারের। তো এই একটাই আমি এটা বীজ রেখে দেবো, এটা আমি আর গাছ থেকে ছিড়বো না। এই ছিল আমার গাছের ভিডিও। যদি আমার গাছের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।